আমার বাসস্থানটা কোথায় হবে, এটা নিয়ে কিন্তু মানুষ ভাবে। এবং পৃথিবীর মধ্যে বর্তমান শুধু নয়, এটা আগের থেকেই বলতেছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্রমবর্ধনশীল, উন্নয়নশীল, সবচেয়ে বেশি ডেভেলপ যেটা করেছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, বিল্ডার্স। একটা সময় রিয়েল এস্টেট ছিল মানে সম্পত্তি কেনা বেচা, এখন আবাসন তৈরি একটা বিজনেসে পরিণত হয়েছে, যেটাতে কোনো লস নাই। আপনি যদি আজকে একটা জমি কিনে থাকে, আপনি দেখবেন যে 2 বছর পরে সেটা ডাবল হয়ে গেছে, এমনও জায়গায় আছে 3 ডাবল হয়ে যায়, কিছু না হলেও 1.5 গুণ হয়ে যায়। আমি কি ক্লিয়ার বলছি? আমি অবাক হই, আজ থেকে 5 বছর আগে মাত্র আমি গ্রামের কথা বলছি, গ্রামে যে এলাকায় জমির বিঘা ছিল 5 লাখ টাকা, এখন সেটা 15 লাখ হয়ে গেছে, 12 লাখ, কমপক্ষে 12 লাখ হয়ে গেছে। তাহলে দেখা গেল যে ওটা কিন্তু, ওখানে কিন্তু রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করে নাই, কিন্তু মানুষ অনেক সময় এই অন্যান্য অনেক জিনিস কিনে, আবার অনেক ব্যবসায় লস হয়, কিন্তু রিয়েল এস্টেটে কোনো লস নেই। আপনি যদি মেরিল্যান্ড হোমস লিমিটেডে আপনি যদি চিন্তা করেন যে মালিবাগে এখান থেকে খুব বেশি দূরে না, মালিবাগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মনে করেন এখান থেকে খুব বেশি দূরে না, এখান থেকে 10 মিনিট যাইতে লাগে, যদি জ্যাম না পড়ে 5-7 মিনিট লাগবে, খুব বেশি জ্যাম হলেও 10 থেকে 15 মিনিট লাগবে, হাইটাও 20 মিনিটে 15 মিনিটে যাওয়া যায়, হাইটা বেশি তাড়াতাড়ি যাওয়া যায়। তো সেখানে মেরিল্যান্ড বিল্ডার্সের একটা আন্তর্জাতিক মানের একটা টাওয়ার আছে, মেরিল্যান্ড হেরিটেজ টাওয়ার, গ্রিন হেরিটেজ টাওয়ার। গ্রিন হেরিটেজ টাওয়ার দেখা গেছে যে এইটা নির্মাণ অবস্থায় এটার বর্তমান ভ্যালু আছে মনে করুন যে 3.5 থেকে 4 কোটি টাকা, কিন্তু যারা এখানে এই মুহূর্তে যারা এখানে বুকিং দিচ্ছে তারা মাত্র 1.5 কোটি টাকায় এটা এই সুযোগটা নিতে পারছে। তারপরে আপনারা দেখেন যে বাবুবাজার ব্রিজ থেকে খুব নিকটবর্তী, 10 মিনিট লাগে বাবুবাজার ব্রিজ থেকে। এই আপনার শহরের জ্যাম, মনে করুন যে জ্যামকে ঠেলে আগাইতে গেলে বাবুবাজারে এখান থেকে যাইতে হয়তো 2 ঘন্টা লাগবে, কিন্তু বাবুবাজার ব্রিজ পার হলে মাত্র 10 মিনিট। সেখানে রিভার ভিউ সিটি এই মেরিল্যান্ড হোমসে দেখবেন যে সেখানে যেটা এখন যেটা জমি রোয়াতে আছে, এই জমিটা যদি এখনই কেউ বুকিং দেয়, এইটা ডেভেলপ মানে চলমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়ায় এটা ডেভেলপ হইতে হইতে এটা 1.5 গুণ হয়ে যাবে। এই সুযোগটা 1 বছর 1.5 বছর পর অন্য কেউ পাবে না। কিন্তু এই যে এটা হচ্ছে কি, আপনারা যারা এখানে আছেন, আমার সবচেয়ে ভালো লেগেছে যে মেরিল্যান্ড এখানে 2 ধরনের কাজের সুযোগ আছে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো চাকরি ভিত্তিক, মান্থলি নয়, বেতন ভিত্তিক নয়, সেটা হচ্ছে যে আপনি স্বাধীনভাবে, যেটাকে আমরা এই বহির্বিশ্বে সব জায়গায় জনপ্রিয় বলা হয় যে পার্ট টাইম ফুল টাইম, যেটাকে পার্ট টাইম বলা হয়, যে একবারে স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ এখানে আছে, যে সুযোগে আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবেন। উদ্যোক্তা মানে আপনি যতদিন পর্যন্ত না আপনি একটা ফুল একটা আর্নিং সোর্স তৈরি করতে না পারতেছেন, ততদিন পর্যন্ত আপনি স্বাধীনভাবে এখানে আপনার যে কোনো কাজের পাশাপাশি এই কাজটা করতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্ত যখন আপনি নেবেন, তখন কিন্তু দেখা গেছে কি যে আপনার কাছে কিন্তু ওই মুখগুলো চলে আসবে, আপনি যাদেরকে সম্ভাবনাময় মনে করতেছেন, যাদেরকে আপনি পোটেনশিয়াল মনে করতেছেন, তাদের চিত্রটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যে আমার অনেক বন্ধু আছে যাদের ভালো বাসস্থান নাই, কিন্তু মোটামুটি একটা চাকরি করে, সে এই মালিবাগে এত অত্যাধুনিক দরকার নেই, কিন্তু সে এই বাবুবাজার ব্রিজ থেকে যেটা জেলখানা রয়েছে, যেটা হচ্ছে 10 মিনিটের পথ, সে ইচ্ছা করলে সেখানে একটা বুকিং দিতে পারে এবং
আমি সবচেয়ে আরো আশ্চর্য হয়েছি যে এখানে এই কোনো সময় যদি সে এই বুকিং দিয়ে সে কিস্তি দিয়ে দিয়ে যদি কোনো সময় সে চিন্তা করে যে আমি আর পারতেছি না বা আমি অফারও কোনো প্রকার সার্ভিস টাকা ছাড়া তাকে পুরো টাকা আবার রিটার্ন দেওয়া হয়, এটা আমি দেখেছি এবং এটা আমি প্রমাণ পেয়েছি, অনেকে পাইছে। আবার কেউ কেউ আছে যে এখানে টাকা দিয়ে মৃত্যুবরণ করেছে তার পরিবারের কাছে, মানে পুরো সে যে প্লটের জন্য যেভাবে টাকা দিয়েছে সে 2 বছর 1 বছর তার পরিবারের কাছে ওই প্লটটা হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি এবং তাকে আর বাকি টাকা দেওয়া লাগবে না। এরকম এই একটা প্রমাণ আমি দেখেছি এবং আমি দেখেছি যে এখানে সবচেয়ে স্বাধীন যেটাকে উদ্যোক্তা বলা হয়েছে। মনে করেন যে আপনি চিন্তা করেন আমাদের দেশে জনসংখ্যা কিন্তু অধিক, সে হারে আমাদের বাসস্থান কিন্তু আমরা সংকটে পড়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি মনে করব যে এই যে বিল্ডার্স বিজনেস, এটা যদি আপনার কাছে কোনো ভালো কোম্পানি যদি সততার সাথে যদি এটা আপনাকে অফার দেয়, তাহলে আমি মনে করব যে মেরিল্যান্ড হচ্ছে বেস্ট, মানে শুধু বাংলাদেশের মধ্যে আমার দেখে এই মুহূর্তে একটা বেস্ট অপশন। এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আপনি পাবেন না। কেন বলছি আমি? সবচেয়ে ভালো লাগে রিটার্ন পাওয়ার যে ব্যাপারটা, এটা একটা অভিনব। এরকম সিস্টেম আমি অনেক জায়গায় আমি ট্রেনিং করাইছি, অনেক কোম্পানি সম্পর্কেও জানি। রিটার্ন যে সিস্টেম আপনাকে যে সুযোগটা দিচ্ছে এবং সততার সাথে আপনি কাজ করতেছেন, কোম্পানি করতেছে, এখানকার লোকগুলো দেখলাম আন্তরিক। এখন বন্ধুরা আন্তরিক কিভাবে আসে? মানুষ যখন আল্লাহর পথে